গতকালকে আমাদের ন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল সাহেব খেলতে গিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে অসুস্থ হয়ে অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনে এই কেপি হাসপাতালে এসেছি চিকিৎসার জন্য। এবং তাদেরকে আমরা, আপনারা সবাই জানেন যে কিভাবে কত সুন্দর করে কত সুষ্ঠুভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ তার জীবনকালকে আমরা রক্ষা করতে পেরেছি। এবং আজকে কালকে থেকেই আমাদের সরকারি পর্যায়ে সবসময় আমরা কানেক্টেড ছিলাম, তার চিকিৎসার খোঁজখবর আমরা নিয়েছি। বাট আমরা মনে করি অল দ্য ক্রেডিটস গোজ টু দ্য সার্জন, কার্ডিওলজিস্ট, ডক্টর যারা হাসপাতালে তারা চিকিৎসা দিয়েছেন এবং তাকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। তা আজকে আমরা সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি পরিচালক হাসপাতাল এসেছি এবং আমার সঙ্গে আসছে, আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের মাননীয় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক আবু জাফর স্যার এবং আমাদের কার্ডিওলজির যে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট তার পরিচালক এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক আব্দুল ওয়াদুদ স্যার এসছেন তামিম দেখতে। এবং তাকে আমরা দেখেছি এবং কি দেখেছি, কি পেয়েছি, আমাদের গভর্নমেন্টের কতটুকু করণীয় ছিল আমরা সব করেছি এবং আর কি তার জন্য করণীয় আছে সে ব্যাপারে এখন স্যাররা আপনাদেরকে ব্রিফ করবেন। আমি প্রথমেই ফ্লোর দিচ্ছি আমাদের এনআইসিবিডি পরিচালক স্যার অধ্যাপক আব্দুল ওয়াদুদ স্যারকে। তামিমের যেটা হয়েছিল একটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয়, আমরা দেখি যে একটি হার্ট অ্যাটাক হলে 10-20% পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে দ্য হার্ট অ্যারেস্ট। এখানে তাই হয়েছে রক্ষা যেটা, তার সাথে ডাক্তাররা ছিলেন, সাথে সাথে কার্ডিয়াক মেসেজ শুরু করেছিলেন। আর নিজে পাম্প করছে না, আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি। এখানে নিয়ে এসছে, সাথে সাথে তাকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে দেখা হয়েছে কি প্রবলেম, এবং সেটা দেখে তার যে বন্ধ আর্টারিটা সাথে সাথে খুলে দিয়েছে। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের এক সময় ছাত্র, এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজি সেই মারুফ, ডক্টর মারুফ, ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করে। মানে কাজটা দেখে আমি খুব খুশি, আমাদের প্রোডাক্টটা এরকম ভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠে নিয়ে আসতে পেরেছে, এটা আমাদের সফল। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাকিউট এপিসোডটা গেছে 22 থেকে আরো 10 মিনিট আগে, 32 মিনিটের মতো তাকে কার্ডিয়াক মেসেজ দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। তামিমকে ফেরত পেয়েছি। কতটা ফেরত পেয়েছি? আজকে সকালবেলা তার ইকোকার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছে, দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই। মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ, হার্টের আবারও সে অ্যাবনর্মাল বিট হতে পারে, সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে। ওটা হয়েছিল কেন? বড় আকার বন্ধ ছিল, খাবার নেই, অক্সিজেন নেই, ওই টিস্যুটা ইরিটেটেড, সেই জন্যই অ্যাবনর্মাল বিটটা। এখন সেটা খুলে গেছে, লাইট সম্ভাবনা আছে, সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একটু ডিস্টার্বে থাকা উচিত, কোনো মেডিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডে এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চায়, অবশ্যই যেতে পারে। এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি, দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন, একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংসে ভালো চলতে পারবেন। কিন্তু এই হৃদযন্ত্রটি 5 মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি ভর্তি হয়ে যাবেন। 5 মিনিটের বেশি যদি থাকে, তারপরে যদি চালু করা হয়, আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়, জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত। তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে, তার মানে ওয়ার্নিং কিছু কিছু উনি আগে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য। সৌরভ গাঙ্গুলি এটাকে আপনারা সবাই
তার স্ট্রং ফ্যামিলি যত্ন নাও। আর আমি বিশেষ তাদের ক্রেডিট দেই, তাদের সেটা আমি বলছি যে রেডিওগ্রাফার প্রত্যেকের কাজ একটা, সে না মনে করে যে কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত, কারণ তারা আমার দেশের মানুষকে এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন। আমরা যত তাদেরকে সাহস দিব তত কিন্তু আপনার তামিমের জন্য বুঝতে পারেন আপনার আমার নয় কেন, পদ্ম শুধুমাত্র হার্টের জন্য সত্য। ধন্যবাদ। জাফর স্যার একটু বলেন। অধিদপ্তরের মহাপরিচালক স্যার আপনাদেরকে এখন কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে স্যার আপনাদেরকে বলবেন। আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আজকে প্রেস ব্রিফিং এ যারা যোগদান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের ডাক্তার এবং মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নারী স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছে, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল আল্লাহ পাক করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সাথে এবং আপনাদের সবার দোয়ায় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখন সুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সরাসরি হাসপাতাল
এবং আমাদের উপদেষ্টাকে যথাসময়ে করেছেন এবং উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন। আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর আব্দুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি, সেখানে একটা রিয়াকশন হতে পারে, হার্ট হতে পারে, রিয়াকশন সবকিছু মিলে, এবং যে রিংটা লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সেই রিস্কটা রয়েছে। যদিও সেটার পরিসংখ্যানে কিন্তু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সেই ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি, এবং ডাক্তার যারা ছিলেন মারুফ, যে টিম, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল সবকিছু মিলিয়ে আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক স্যার ওনারা আলাপ করবেন। না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না, এবং আরো কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রোগীর পারস্পরিক বিষয় কিভাবে চলা উচিত বলেছেন। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য ধন্যবাদ জানাই, এবং এটা আপনার রোগীর কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যের কাছে ডিসক্লোজ করা সমীচীন নয়। সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড, এবং আমাদের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতেন, মানে খেলাধুলা। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক, এবং রেস্টেই থাকতে হবে। যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না, প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি, এবং আজকে সকালে ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে। তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যদের সাথে আমরা আলাপ করেছি। এখন ওনাদের সিদ্ধান্তের উপর আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কারো উপর তো জোর করতে পারবো না।
আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে। আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায় দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের উপরে হয়তো বর্তাইতো। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন। কিন্তু পরবর্তী জি বলেন। আহ, আপনি একটা জাতীয় ইস্যু নিয়ে কথা বলছেন। আমরা যদিও একটা স্পেসিফিক বিষয় নিয়ে একত্রিত হয়েছে, আপনি এটা করতেই পারেন, কারণ আপনারা সমাজের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অধ্যাপক আব্দুল ওয়াহাব কিন্তু বলেছেন অলরেডি যে কোথায় কোথায় কি ব্যবস্থাপনা আছে। আমাদের জনগোষ্ঠীর তুলনায় সেটা ডেফিনেটলি সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। তার মধ্যেও থাকা দরকার। অ্যাটলিস্ট যে ট্যাকেল দেওয়ার মতো অবস্থা আছে, মানিকগঞ্জ হাসপাতাল আছে, ওখানে আমাদের ক্যাথল্যাব আছে, কিন্তু সেটা এখনো চালু নাই। জনগোষ্ঠীর তুলনায় ব্যবস্থাপনা অপ্রতুল, সেটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এখন এটা একটা বিশেষ ব্যবস্থাপনা, সাধারণ ব্যবস্থাপনা, মানসম্পন্ন চিকিৎসা সেবা আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই, এবং অন্তর্বর্তীকালীন সরকার তথা মন্ত্রণালয় সেভাবে কাজ করে যাচ্ছে। একটা জিনিসের জন্য সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, সাপোর্ট দিতে হবে। সবকিছু মিলে আপনাদের সাপোর্ট আমরা এক্সপেক্ট করি, আপনাদের পজিটিভ নিউজ আমরা এক্সপেক্ট করি, এবং আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ। বললেন যে 3 মাস উনি ফিরে যেতে পারবেন, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে 3 মাস পরে উনি পুরোপুরি ক্রিকেট খেলতে পারবেন? এটা আপনি আরো কিছু উনি বলবেন, কিন্তু বিষয়টা না, উনি কিন্তু এই 3 মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবে। শারীরিক অবস্থা কি, তার কোনো অবনতি এগুলো বিষয় এই যে এখন যে সময়টা, সে কিন্তু উনি বাথরুমে যেতে পারবেন, কেউ একটু সাথে থাকা উচিত। এখন যে তাকে 48 ঘন্টা 72 ঘন্টা করে তাকে কিন্তু আমরা অনেক সময় এখন হয়তো ভালো যেতে চাই, আমরা 5 দিন ছেড়ে দিয়ে বলি তুমি কিন্তু 1 সপ্তাহ হাউস অ্যারেস্ট থাকবা, বাইরে যেও না, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো। তারপরে আস্তে আস্তে তুমি হাঁটা শুরু করো, তুমি সিঁড়ি ভাঙো, আস্তে ভাঙো। একটা ফরেন বডি দিয়ে তুমি পথ খুলে দিও, বডি সেটাকে আত্মস্থ করতে হবে। তো সে আত্মস্থ করার জন্য সময় দিতে হবে। আমি এক্সাম্পলটা আমি তো বলেছি, আজকে প্রেগনেন্ট হলে কালকে বাচ্চা বেরোবে না। বাচ্চার হাসিমুখ দেখতে হলে 9.5 মাস ওয়েট করতে হবে। 6 মাসে যদি সে বের করতে চায়, সেটা অবশ্যই হয়ে যাবে। প্রত্যেকের একটা টাইম কোর্স আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খুব বেশি ফোর্স করা উচিত। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নিবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রোলেট পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, সে স্মোকার, তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টর গুলো না কমালে তার আবারও হতে পারে। আমি তো পথ খুলে দিয়ে মানেই তো তার চিকিৎসা শেষ হয়ে গেল না। আমি আমার রুগীদের বলি এরকম কাজ করা করে যে দেখো, সৌন্দর্য তৈরি করে দিলাম, সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজে। আমি কি বলেছি, আমল নামা কিন্তু আমারটা আমার হাতে, আমি তো উপদেশ দিয়ে খেলা, আপনাকে সেটা মানতে হবে। তো জোর করে কিন্তু আমি কিছু করতে পারবো না। আর দিস ইজ বোনাস লাইফ। আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তা আমি বুঝলাম তার যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যে ডাক্তারগুলো তাকে আধা ঘন্টার মতো যে সিপিআর দিয়েছে, সেটা যদি না দিত, আজকে তার এলভি ফাংশন ভালো থাকতো না, আজকে তার ব্রেন ড্যামেজ হয়ে থাকতো। ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই
যে এই কার্ডিয়াক সিপিআর যেটা আমার ইন্টারভিউ এই বেসিক জিনিসটা আমাদের স্কুল কলেজে শেখানো উচিত। স্কাউট আন্দোলন কিন্তু শিখাতো, এখন স্কাউটের পুরো কোথাও কিছু আমরা দেখি না। কিন্তু এটা দিলে পরে আপনার ঘরে আপনার মা বাবা, আপনার চাচা খালা কিংবা আপনার স্পাউস, আপনি কিন্তু এই জিনিসটা করে তাকে টেম্পোরারি বাঁচিয়ে রাখতে পারেন। তারপর উপযুক্ত জায়গায় পৌঁছতে বাকিটুকু ডাক্তাররা করবে। ওই সময়টুকু তো পেতে হবে। আমি বলেছি কি, যদি আমার হার্ট স্ট্রোক থাকে, আমার 1 মিনিটের মধ্যে আমি জ্ঞান হারাবো। 3 মিনিটের মধ্যে আমার অর্গানগুলো আস্তে আস্তে শাট ডাউন করা শুরু করবে। 5 মিনিটের মধ্যে আমার ব্রেন এবং হার্ট দুটো ড্যামেজ হয়ে যাবে। 9 মিনিট পরে কোনো চান্স নাই ফেরত আসে। আমি এর মধ্যেই সিপিআরটা শুরু করে কিছুটা হলো সার্কুলেশন রাখতে চাই প্রতিটা অর্গানে, ব্রেন, হার্ট, কিডনি। আমি যে চাপা দিচ্ছি কি করছি, পিছনে আমার মেরুদণ্ড আছে, সামনে ওয়ালটা আছে, হার্টটা মাঝখানে, সেখানে চাপ দিলে পরে আপনি হার্টটাকে জোর করে কিছু ব্লাড চলাচল করবে। ওনারা সেটা করতে পেরেছে। আমি শুধু মানুষ না, যে ডাক্তাররা তাকে সিপিআর দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। তারা তামিমকে যে তারা ছিলেন তারা কাজটা করে